এর জন্য আপনার সন্তানরা দায়ী হবে না। জাহান্নামে যাইতে হবে আপনাকে। আপনি হারাম ভক্ষণ করেছেন, আপনি অবৈধ পন্থায়, তো আপনার স্ত্রী আপনাকে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীকে সুবিন্যস্ত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে সুন্দর করে দিগন্ত আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি, যাতে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তোমরা রুজি তালাশ করে তোমরা বেড়াতে পারো। পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা মানব মণ্ডলের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা রুজি ছড়িয়ে দিয়ে রেখেছেন। আপনার যেই জায়গায় মূল্যায়ন নাই, সেখানে থাকার কোনো প্রয়োজন নাই। স্থান আপনি চেঞ্জ করেন, রুজি কামাবার জন্য আপনি চিন্তা করেন। আল্লাহ তাআলা যেহেতু রুজি পৃথিবীতে ছড়িয়ে দিয়ে রেখেছেন, আপনি যদি মনে করেন যে আমার কপালে যা আছে তাই হবে, আমি বসে থাকবো, আমার তাকদিরে যা আছে তা হবে, না, তা হবে না। তার কারণ আল্লাহ তাআলা সেই জাতির, সেই ব্যক্তির, সেই গোত্রের মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করেন নাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, সেই জাতির, সেই ব্যক্তির ভাগ্য আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সুবিন্যস্ত করি না, সুন্দর করি না, সুপ্রসন্ন করি না, যতক্ষণ না তারা নিজেই চেষ্টা করে তাদের ভাগ্যকে পরিবর্তন করে। ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা সেই জাতির, সেই গোত্রের ভাগ্য আমি আল্লাহ তাআলা পরিবর্তন করি না। এই জন্য আপনাকে আমাকে নিজের চেষ্টা করতে হবে, নিজেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য। তাহলে অর্থ দুই ভাবে উপার্জন করা যায়। কয় ভাবে? সকলকে বলতে হবে, দুই ভাবে। একটা হচ্ছে ইসলামী শরিয়াহ মোতাবেক হালাল পন্থায় আল্লাহ এবং তার রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আপনি উপার্জন করবেন। এটা হচ্ছে উত্তম মাধ্যম। এটা কি মাধ্যম? মানে হালাল মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তার রাসূলের আইনকে, বিধিবিধানকে তোয়াক্কা না করে অন্যায়ভাবে আপনি অবৈধ যখন কোনো অর্থ উপার্জন করবেন, সে উপার্জনটা হারাম উপার্জন বলে পরিগণিত হবে। সেই উপার্জনটা কি উপার্জন হিসেবে পরিগণিত হবে? হারাম উপার্জন হিসেবে আপনার পরিগণিত হবে সে অর্থ। সেই অর্থ আপনি কামাই করে, রুজি রোজগার করে শরীরে যে জামা গায়ে দিবেন, সেই জামা হারাম। শরীরে যে রক্ত বানাবেন, সেই রক্ত হারাম। এর জন্য আপনার সন্তানরা দায়ী হবে না। জাহান্নামে যাইতে হবে আপনাকে। আপনি হারাম ভক্ষণ করেছেন, আপনি অবৈধ পন্থায়, তো আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে নাই যে অবৈধ পন্থায় আপনি উপার্জন করেন, আপনি নিজে উপার্জন করেছেন অবৈধ পন্থায়। সুতরাং বৈধ পন্থায় উপার্জন করার আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। হারাম পন্থা আমাদের অবলম্বন করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার দিলেন, আদেশ দিলেন যে হাত গুটায় বসে থেকো না, উপার্জন করো। আর এই সন্তান যখন এই অর্থ উপার্জন করবে, এই অর্থ উপার্জন করে কোন পথে সে ব্যয় করবে, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব ছাড়া কোনো আদম সন্তান এক কদমও পা ফেলতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব ছাড়া? 5টা। 1 নাম্বার, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, সেই জীবন কোন দিকে অতিবাহিত করেছো, কিভাবে জীবন তুমি পার করেছিলা, এটি হলো 1 নাম্বার প্রশ্ন আদম সন্তানের কাছে। 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি অর্থ উপার্জন করেছিলে কোন পথে, তুমি কোন দিক দিয়ে, কোন জায়গা থেকে অর্থ উপার্জন করেছিলা, এটা হলো 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে অর্থ উপার্জন করেছো ঠিক, কিন্তু এই অর্থ ব্যয় করেছো কোন কোন পথে, এটার হিসাবও আমি আল্লাহ তাআলা নেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন যে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন পাশে তোমরা
অতিবাহিত করেছিলে, কোন কোন দিকে তুমি তোমার যৌবনকে ব্যয় করেছিল, সঠিক জায়গায় ব্যয় করেছিলে কিনা। এক নাম্বার ছিল হলো তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন কোন পাশে ব্যয় করেছো, কোন দিকে খরচ করেছো। দুই নাম্বার হলো যৌবন দিয়েছিলাম, যৌবন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত যুবকদের জন্য। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে যৌবন দিয়েছিলাম, যৌবন তুমি কোন পথে খরচ করেছিলা, কোন দিকে নষ্ট করেছিলা। তিন নাম্বার হলো অর্থ উপার্জন করেছো, কোন জায়গা থেকে অর্থগুলো উপার্জন করেছিল এর হিসাবও আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নেব। চার নাম্বার হলো এই অর্থ কোন দিকে তুমি ব্যয় করেছো, খরচ করেছো এর হিসাব আমি আল্লাহ তাআলা নেব। পঞ্চম নাম্বার হলো তুমি যে জ্ঞান অর্জন করেছিলা সেই জ্ঞানটা সঠিক ভাবে ডিস্ট্রিবিউট করেছিলা কিনা, সেই জ্ঞানটা সঠিক জায়গায় মানুষের কাছে পৌঁছায়া দিয়েছিলা কিনা। এর প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা না নেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে একটা কদম সামনে অগ্রসর হতে দেবেন না। তাহলে পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া কোনো আদম সন্তান একটি কদমও সামনে পা ফেলতে পারবে না। আমরা কি পাঁচটা প্রশ্নে জবাব দেওয়ার মতন আমাদের সক্ষমতা আছে? সেই সক্ষমতা কিন্তু আমরা অর্জন করতে পারি নাই, আমরা আমাদের জীবনকে সেভাবে সাজাতে পারি নাই।